হযরত আসিয়া আলাইহিস সালামের যৌবনকাল আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান হতে তার বিবাহের প্রস্তাব আসতে লাগলো। তবে আসিয়ার মতো যোগ্য পাত্রীর উপযুক্ত প্রস্তাব কোনোটাই ছিল না। তাই তার পিতা মুজাহাম এক এক করে সকল প্রস্তাবগুলি বাতিল করে দিলেন। প্রিয় সুধী, কাবুসের অসৎ চরিত্র সম্পর্কে আমাদের গত পর্বে আলোচনা হয়েছিল, আর তার এই অসৎ স্বভাব দূরীকরণার্থে তার পিতা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তাকে দেশের সবথেকে সুন্দরী পাত্রী বিবাহ করিয়ে দিবেন। আর এই সুবাদে বনি ইসরাইল কন্যা বিবি আসিয়ার কথা কানেও পৌঁছেছিল। অতএব সে দুই কারণেই তাকে তার পুত্রবধূরূপে গৃহে আনতে উৎসুক হয়ে পড়ল। একটি কারণ হলো এই যে আসিয়া দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠা সুন্দরী, আবার তেমনই বুদ্ধিমতী। অতএব তাকে বধূরূপে প্রাপ্ত হলে পুত্রের যে বদ অভ্যাস রয়েছে তা দূর হবার আশা করা যায়। দ্বিতীয় কারণ এই যে তার নিজের চিরদিনকার উচ্চাকাঙ্ক্ষা সফল হতে পারে। বনি ইসরাইলগণ তাদের সাথে পারিবারিক সম্পর্ক বা আত্মীয়তা স্থাপনে কোনোদিনই রাজি নয়। তবে যদি কোনোরূপে সে তার গৃহে বনি ইসরাইলের কোনো কন্যা আনতে সমর্থ হয়, তাহলে সমাজে তার মর্যাদা এবং প্রতিপত্তি অধিক পরিমাণে বেড়ে যাবে। সুতরাং আর কাল বিলম্ব না করে জনৈক ঘটক ডেকে কাবুসের বিবাহের প্রস্তাব নিয়ে বিবি আসিয়ার পিতা মুজাহিমের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। মুজাহিম সেদিন গৃহ হতে প্রায় 5 কিলোমিটার দূরে বাজারে গমন করেছিলেন। কাবুসের বিবাহ প্রস্তাববাহী ঘটকের সাথে প্রতিমধ্যেই মুজাহিমের সাক্ষাৎ হয়ে গেল। ঘটক প্রথমে আনুষ্ঠানিক সম্ভাষণাদির পর মুজাহিমকে বলল, জনাব, আমি আপনার কাছে একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি, অনুমতি দিলে প্রকাশ করতে পারি। মুজাহিম বললেন, কি এমন সংবাদ তা খুলে বলুন। এবার ঘটক তার আগমনের কারণ ব্যক্ত করে বললেন, জনাব, আপনি কাবুস নামক একটি ছেলের কথা অবশ্যই শুনেছেন। অবশ্য একথা সত্য যে দেশে তার দুর্নামটাই প্রচার বেশি হয়েছে, কিন্তু জানবেন, যার ভিতরে মন্দ আছে তার ভিতরে ভালো স্বভাবও রয়েছে। ছেলেটির জ্ঞান বুদ্ধির অভাব নেই, লেখাপড়াও কিছু জানে, তবে কতিপয় বখাটে এবং বদমাশ ছেলের পাল্লায় পড়ে সামান্য এদিক সেদিক ঘোরাফেরা করে। আসলে কিন্তু লোকগণ তাকে যত বেশি খারাপ বলে, ছেলেটা ততটা মন্দ নয়। ওই কুছেলেগুলির সংসর্গ ত্যাগ করলেই সে দেশের একটি উত্তম ছেলেরূপে গণ্য হতে পারে, তাতে কোনোই সন্দেহ নেই। এই জন্য তার জনক এখন আরও একটি উপায় খুঁজতেছেন। তিনি নিশ্চিত যে একটি উত্তম পাত্রী বিবাহ করিয়ে দিলে তার পুত্র কাবুস অবশ্যই ভালো হয়ে যাবে। তার এই ধারণার সাথে আমরাও একমত, আর এজন্যই তিনি আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনার আসিয়া নাম্নী একটি শিক্ষিতা এবং সর্বগুণান্বিতা কন্যা রয়েছে। কাবুসের পক্ষ হতে আপনার সে কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি। ঘটকের মূল বক্তব্য শ্রবণ করে সহসা মুজাহিম যেন কেঁপে উঠলেন। মুহূর্তে তার অন্তরে যেন কিসের আতঙ্ক উপস্থিত হলো। মুখমণ্ডলের স্বাভাবিকতা বিলীন হয়ে গেল। অতি বিচক্ষণ এবং সজাগ ঘটকের তার দৃষ্টি এড়ালো না। সুতরাং মুজাহিম কিছু বলার আগেই সে আবার তার বক্তব্য আরম্ভ করে দিল। ঘটক বলল, জনাব, কাবুসের পিতা সমাজের যথেষ্ট মান্যগণ্য এবং প্রতাপশালী লোক। তার অপরিমিত ধন সম্পদ, ভূমিক্ষেত এবং পশুপালনের কথা দেশের সবাই জানে। তার তুল্য ধনী ব্যক্তি এই অঞ্চলে আর কে আছে বলেন? যদি তার সাথে আত্মীয়তার সূত্রে আপনি আবদ্ধ হতে পারেন, তবে তার ওই অর্থের দ্বারা আপনিও নানাভাবে উপকৃত হবেন। এরূপ ইঙ্গিত দিয়েই তিনি আমাকে পাঠিয়েছেন। যদি প্রয়োজন মনে করেন, তবে সম্পর্ক স্থাপনের পূর্বেই এরূপ কোনো পাকাপোক্ত ব্যবস্থা করে নিতে পারেন। তিনিও তাতে সন্তুষ্টি চিত্তে রাজি থাকবেন। আমার বিবেচনায় আপনার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করা উচিত। বিবি আসিয়ার পিতা মুজাহিমের সমস্ত ভাবনা চিন্তা এবং ধারণা খেয়াল বিস্তৃত হয়ে মনে মনে শুধু একটি কথাই বারবার ওলটপালট করছিল, যে তার কন্যা আসিয়ার জন্য কাবুসের মতো পাত্রের পক্ষ হতে বিবাহের প্রস্তাব আসলো, এবং সে কথাও তার নিজের কানেই শুনতে হলো। এমন যোগ্য কন্যার জন্য বর হবার উপযুক্ত পাত্র তো সারা মিশর খুঁজলেও পাওয়া যাবে না। সেক্ষেত্রে এমন একটি লম্পট এবং দুশ্চরিত্র যুবকের কাছে কন্যাকে বিবাহ দেওয়ার কথা কল্পনা করাও তো মুশকিল। তার মুখ হতে কোনো জবাব বের হলো না। তিনি নীরবে শুধু ভাবতেই লাগলেন। ঘটক কোনো জবাব না পেয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বলল, জনাব, এত ভাবছেন কি? এই প্রস্তাব আপনার পক্ষে কখনোই হানিকর নয়। কাবুসের সাথে সম্পর্ক করতে যে কোনো লোকই আগ্রহ করবে। যদিও কাবুসের পিতা আপনাদের গোত্রের লোক নয়, তবুও একথা সত্য যে কাবুসের পিতার চরিত্র উত্তম এবং গুণ গরিমার কোনো অভাব নেই। অতএব এই সম্পর্কে কেউই আপনাকে অবজ্ঞা করতে পারবে না। ছাড়া কাবুসের নিজের স্বভাবে যে ত্রুটি রয়েছে, বুদ্ধিমতী ও গুণবতী স্ত্রীর প্রভাবে তা অচিরেই দূরীভূত হবে। এবার মুজাহিম বললেন, দেখো, তুমি যত কিছুই বলো না কেন, আমি পিতা হয়ে আমার কন্যা আসিয়ার মতো পাত্রীকে কাবুসের মতো একটি পাত্রের কাছে সমর্পণ করতে পারি না। ইহা আমার জন্য আমানতের খেয়ানাত স্বরূপ হবে। তুমি গিয়ে কাবুসের পিতার নিকট সাফ জানিয়ে দাও, আমি তার এই প্রস্তাবটি রক্ষা করতে সক্ষম নই। এত রকম বলে কয়েও ঘটক যখন মুজাহিমকে সম্মত করতে পারল না, তখন তার আর কিছুই করার ছিল না। অতএব সে তার নিকট হতে বিদায় হয়ে কাবুসের পিতার নিকট গমন করল এবং মুজাহিমের অসম্মতির কথা জানিয়ে দিল। কাবুসের পিতা এই অসম্মতিকে তার নিজের জন্য
অপমানকর বলে মনে করল এবং মনে মনে মুজাহিমের প্রতি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে উঠল। সে প্রতিজ্ঞা করল, ছলে বলে যেভাবেই হোক মুজাহিম কন্যাকে কাবুসের বধূরূপে গৃহে এনে মুজাহিমের এই গর্ব চূর্ণ করে দিব। ঘটক বিদায় হলে মুজাহিমও বাজার হতে গৃহে প্রত্যাবর্তন করলেন। স্ত্রী তার মলিন বদন লক্ষ্য করে বললেন, আপনার শরীর কি অসুস্থ নাকি কোনরূপ দুশ্চিন্তা? আপনার চেহারা যে অত্যন্ত মলিন দেখাচ্ছে। মুজাহিম বলল, প্রিয়তমা, শরীর আমার সুস্থই আছে, তবে আজ এমন একটি ব্যাপার ঘটেছে যা সত্যিই অতি দুশ্চিন্তার কারণ। এই কথা শুনে মুজাহিমের স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি এমন ব্যাপার? আমার নিকট শীঘ্রই প্রকাশ করুন, না শোনা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। এরূপ ভয়ানক খবর শোনার জন্য মুজাহিমের স্ত্রী মোটেই প্রস্তুত ছিলেন না। সুতরাং তার স্বামীর নিকটে এই সংবাদ শোনা মাত্র মুহূর্তে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি উৎকণ্ঠিত স্বরে স্বামীর নিকট জিজ্ঞেস করলেন, আপনি তার কি জবাব দিয়েছেন? স্বামী বললেন, আমি এই প্রস্তাবে সম্মত নই তা জানিয়ে দিয়েছি। স্ত্রী বললেন, ঠিক জবাবই দিয়েছে। আমরা আমাদের আদরের সন্তানকে সেই হতভাগা অসৎ ছেলের নিকট কখনোই সমর্পণ করতে পারি না। দরকার হলে চিরকাল কন্যা অবিবাহিত থাকবে, তবু অমন পাত্রের কাছে কন্যা দান করা যাবে না। মুজাহিম বললেন, তুমি ঠিকই বলেছ, যদি উত্তম পাত্র না জোটে আসিয়ার বিবাহের প্রয়োজন নেই, তবু অপাত্রে অর্পণ করে ইহকাল পরকাল নষ্ট করা যাবে না। তবে ভাবছি কি জানো, ওদের কাছে ন্যায় অন্যায়ের বিবেচনা নেই, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলবে তা তো বলা যায় না। এই আশঙ্কা স্ত্রীর মনেও ছিল। অতএব তিনি নিম্নস্বরে বললেন, চলুন আমরা এ দেশ ছেড়ে কেনান চলে যাই। মুজাহিম বলল, দেখো প্রিয়তমা, দেশ ত্যাগ করার কোনোই প্রয়োজন নেই। সর্বত্রই আল্লাহ তাআলা আছেন, ভাগ্যে যা আছে তা ঘটবেই। আমরা মিশরেই থাকব, তুমি উদ্বিগ্ন হয় না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো। মুজাহিম তার স্ত্রীকে এভাবে সান্ত্বনা দিলেন, কিন্তু আসলে নিজের মনের উৎকণ্ঠাকেই দূর করতে সক্ষম হলেন না। তখন হতে স্বামী স্ত্রী দুজনেই এক আসন্ন বিপদাশঙ্কায় অতি চিন্তিতভাবে কালক্ষেপণ করতে লাগলেন। এদিকে কাবুসের পিতা বসে থাকার মানুষ নয়, সে তার প্রতিজ্ঞা সফল করে তুলতে সক্রিয়ভাবে তৎপর হয়ে উঠল। তার কীর্তিবংশীয় প্রভাবশালী বন্ধুদেরকে ডেকে বলল, আমি বনী ইসরাইলের মুজাহিম কন্যা আসিয়া নামক পাত্রীটিকে স্বীয় পুত্রের জন্য গৃহবধূরূপে আনতে চাইলাম। ঘটকের কাছে শুনলাম মুজাহিম এই প্রস্তাবে সম্মত নয়। এই অসম্মতি প্রকৃতপক্ষে আমাদের সমস্ত কিপ্তি সম্প্রদায়েরই অপমান বটে। তোমরা কি বলো? সকলে বলল, তুমি সত্য কথা বলেছ। এখন তবে কি করতে চাও? কাবুসের পিতা জবাবে বলল, আমি শপথ করেছি আসিয়াকে আমি যেভাবেই হয় পুত্রের জন্য আনবই। দরকার হয় সেজন্য তার পিতার সাথে কঠোরতা প্রদর্শনেও পিছপা হব না। তোমরা এতে একমত কিনা? সকলেই বলল, এই ব্যাপারে আমরা সবাই তোমার মতকে সমর্থন করি। বনী ইসরায়েলদের আস্পর্ধাকে নির্মূল করা একান্তই প্রয়োজন। গুটিকতক লোক আমাদের দেশে এসে আমাদের সঙ্গেই বড়াই করবে, এটা সহ্য করা যায় না। তুমি কার্য সমাধা করো, আমরা তোমার সঙ্গে থাকব। কিপ্তি সর্দারের প্ররোচনায় কাবুসের পিতার সাহস এবং উৎসাহ আরও বেড়ে গেল। তখনই সে প্রভাবশালী 3 ব্যক্তিকে নির্দেশ দিল, তোমরা একত্রে গিয়ে মুজাহিমকে বলবে, আজ হতে 7 দিনের মধ্যে যদি সে আপনা হতে আসিয়াকে কাবুসের সাথে বিবাহ না দেয়, তবে তার উপর ভীষণ বিপদ নেমে আসবে। আসিয়াকে তার গৃহ হতে ছিনিয়ে আনা তো হবেই, এছাড়াও তার ঘরের দরজায় আগুন লাগিয়ে সমস্ত কিছু ভস্ম করে দেওয়া হবে এবং তার উপরে দৈহিক নির্যাতনও করা হবে। ওই লোকগণ যথাসময়ে এই সাবধানবাণী মুজাহিমকে জানিয়ে আসলো। এদিকে কাবুসের পিতা কতিপয় বনী ইসরায়েল বংশীয় ব্যক্তিকে তার বাড়িতে আহ্বান জানালো। তারা আসলে কাবুসের পিতা বলল, দেখুন, আমরা আপনাদের সাথে ক্রিয়াকর্ম ও আত্মীয়তার বন্ধন দ্বারা সম্পর্ক স্থাপন করতে চাই। আপনারাই তাতে প্রতিবন্ধক হয় আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করেন, যার ফলে এই 2 সম্প্রদায়ের মধ্যে মিত্রতার ভাব সৃষ্টি হচ্ছে না। এজন্য আমরা মোটেই দায়ী নই। এই অবস্থার কারণ কেবল আপনারাই। সাম্প্রতিক ঘটনা দেখুন, আমার পুত্র কাবুসের পক্ষ হতে মুজাহিম কন্যা আসিয়ার উদ্দেশ্যে বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু সে তা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেছে। এতে কিপ্তি সম্প্রদায়ের লোকগণ তার উপর ভীষণ ক্ষেপেছে। এই ঘটনার পরিণতি যে কি মারাত্মক আকার ধারণ করবে আমি তা জানি না। যতদূর মনে হয় অতি শীঘ্রই মুজাহিম এক চরম বিপদে পতিত হবে। আপনারা তাকে বুঝিয়ে বলুন, তিনি ধীরস্থিরভাবে চিন্তা করে যেন নিজের মতের পরিবর্তন করেন, তাতে কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না। প্রিয় সুধী, কাবুসের পিতা হযরত আসিয়া আলাইহিসসালামের পিতা মুজাহিমের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন এবং হযরত আসিয়া আলাইহিসসালাম কি এই বিবাহে সম্মতি দিয়েছিলেন কিনা তাই জানব পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।